সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করেই হতে চলেছে। বন্ধুরা, আসুন শীতলক্ষ্যা নদীর সম্বন্ধে কিছু ইতিহাস জেনে নিই। বাংলাদেশের এক একটি নদী যেন আবহমান বাংলার এক একটি রূপ। নদী বিচিত্রা আমাদের বেকুল করে, ভাবুক করে, মন শীতল করে। আজ আমরা এসেছি শীতলক্ষ্যার তীরে, যা নারায়ণগঞ্জের ভ্রমণ পিপাসীদের এক অনন্য উদাহরণ। এক পাশে শহর আর অন্য পাশে গ্রামীণ পরিবেশ, যা কিনা ভ্রমণ পিপাসীদের আনন্দ দিবে। এখানে আসলে পৃথিবীর সবচেয়ে নিরাশ মানুষটি সুখের ছোঁয়া পাবে। দুপাশে নৌকার টালমাটাল আসা যাওয়া, আর হাতে থাকে যদি এক কাপ কফি, তাহলে তো কোনো কথাই নেই। মূলত পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন গাজীপুর জেলার টক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র দুটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাকপুর নামক স্থানে শীতলক্ষ্যা নাম ধারণ করে। নদীটির মোট দৈর্ঘ্য 110 কিলোমিটার, প্রস্থ 300 মিটার, কিন্তু উপরের দিকে আস্তে আস্তে কমে গিয়ে প্রায় 100 মিটার। ডেমরায় সর্বোচ্চ 2600 কিউমেক প্রবাহ পরিমাপ করা হয়েছে। নদীটির নাব্য এবং সারা বছর নৌকা চলাচলের জন্য উপযোগী। শীতলক্ষ্যার ভাঙন প্রবণতা কম। জানা ভালো, বাংলাদেশের এককালীন বিখ্যাত মসলিন শিল্প শীতলক্ষ্যার উভয় তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছিল। বর্তমানে নদীর উভয় তীরে ভারী শিল্প কারখানা গড়ে উঠেছে। পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজী জুট মিল শীতলক্ষ্যার তীরে অবস্থিত ছিল। বাংলাদেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জ বন্দর শহর এই নদীর তীরে অবস্থিত। শীতলক্ষ্যা তার পানির স্বচ্ছতা ও শীতলতার জন্য একদা বিখ্যাত ছিল। বছরে 5 মাস নদীর জোয়ার ভাটা ধারা প্রবাহিত হয়ে থাকে, কিন্তু কখনোই কূল ছাপিয়ে যায় না। সম্মানিত ভিউয়ার্স, শীতলক্ষ্যার তীরবর্তী এলাকাতে বিকেলবেলায় ডেমরা অঞ্চলের অনেক ধরনের মানুষ, বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও এখানে ঘুরতে আসে। খুবই শান্তি লাগে এই শীতলক্ষ্যা নদীর তীরে ঘোরাফেরা করতে। বিকেলের যে শীতল আবহাওয়া, এটা উপলব্ধি করতেও আমাদের কাছে অনেক ভালো লাগে। যারা নদীর তীরে এসে বিকেল সময়টা অতিবাহিত করে, তারা আসলেই খুব আনন্দ উপভোগ করে। এখানে চায়ের আড্ডা হয়, মানুষজনের আনাগোনা থাকে, খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং অন্য কেউ শীতলক্ষ্যার ইতিহাস জানতে সাহায্য করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।